হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ভেরি গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। এখন কটা বাজে জানো? প্রায় 9টা বেজে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি বাসি কাজকর্ম কমপ্লিট করে এক্সারসাইজ করে নিলাম। আর আমি ঠিক করেছি এই পুজোর পর পুজোয় প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, লেট নাইট ডিনার, সাথে প্রচুর রিচ, মানে সব মিলিয়ে মিশিয়ে মানে ওয়েটটা খুবই বেড়ে গেছে। তো ভাবছি আবার একটু মোটামুটি খাওয়া দাওয়া একটু যাকে বলে আর কি রুলসে চলে আসি, মানে নিয়মের মধ্যে আবার খাবার খেতে হবে। সে কারণে ঘুম থেকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। সে কারণে ঘুম থেকে উঠেই মোটামুটি সব কাজ করে একটু এক্সারসাইজ করে নিলাম। দেন এবারে চলে এসেছি রান্নাঘরে। তো মোটামুটি সকালে ব্রেকফাস্ট বানাতে হবে। আর তো সৌজবাবু ঘুম থেকে উঠে গেছে, ওকে ব্রাশ করাবো। তো অনেকদিন পর আবার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে পুজোর সব রেশ কেটে গেছে, তো তারপর আবার ডেলিকারে রোজকারে যে জীবন, সেই জীবনযাত্রায় ফিরে এসেছি। তো চলো, আর কথা বলে সময় নষ্ট করবো না, ব্লগটাও বড় করতে চাই না। সারাদিন কী কী করি তার মধ্যে বলা হয়নি আরেকজন মানুষ কোথায়, মানে আমার বড়মশাই। উনি ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে বাজার চলে গেছে। আর যেহেতু ওর ছুটির দিন, ও ঘরেই থাকবে, সে কারণে একটু মোটামুটি ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। সে কারণে ও তাড়াতাড়ি আগেই সকাল সকাল বাজার চলে গেছে। তো ফিরে আসুক, কী হয়, সারাদিন কী করি, কোথায় যাই, কী করি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য প্লিজ ভিডিওটায় চোখ রাখতে হবে, স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমার মতো পাবলিক কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। রোজই ভাবছি আজ একটু ভালো মন্দ খেয়ে নিই, কাল থেকে ডায়েট শুরু করব। এরকম ভাবতে ভাবতে প্রায় 1 বছর হয়ে গেল। সেই দিনটা আর এলোই না যে আজকে থেকে ডায়েট শুরু করব। এদিকে ওয়েট মেশিনের ওপর দাঁড়ালেই মাথা ঘুরে যাচ্ছে, আর মনে হচ্ছে না বাবা, আজ থেকে আর কোনো ফাস্ট ফুড নয়, কোনো রিচ খাবার নয়। কিন্তু সামনে যখন খাবার চলে আসে, এই কথাগুলো সব ভুলে যাই। সকাল সকাল একটা চিকেন 65 ফ্রিজে ছিল, সেটা গরম করে তোজবাবুকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, সকাল সকাল আমার ডাইনিং টেবিল থেকে শুরু করে 2 ঘরের বিছানা, সোফা সব কিছু ক্লিন করা হয়ে গেছে। আর এখানে তোজবাবু পড়ছে। ও কি পড়ছে চলো তোমাদেরকে একটু শোনাই। আসে আলো আসে হাওয়া গোপন দুয়ার খুলি। চলো, তোজবাবু তো পড়াশোনা করছে, আর আমিও আমার ডিউটিটা করে নিই। ডিপার্টমেন্টে এসে গেছি। বাসন টাসন ধুয়ে নিয়েছি, গ্যাস মুছে নিয়েছি। এখানে সমস্ত সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য কালকে দেখো কতগুলো বাসি ভাত রয়েছে। এটা দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা হবে। আর এখানে তো তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে কিছু বিনস, গাজর আর কিছু শসা, ক্যাপসিকাম, বাসমতি রাইস আর পেঁয়াজ, আর সাথে মশলা, এছাড়া মাছ আর মাংস নিয়ে এসছে। চলো, তোমাদেরকে তো সবজিটা দেখিয়ে দিলাম, এবারে আমি মাছ আর মাংসটা দেখিয়ে দিই। জানো তো বন্ধুরা, আমি বাটার খেতে ভীষণ ভালোবাসি, আর ঘি তো আমার সব রান্না একটু একটু দিতেই হয়। এবার হয়তো তোমরা ভাবছো, আমি এত ঘি বাটার খেয়ে আমার ওয়েট কমাবো কি করে? কমবে বস, কবে কমবে আর কিভাবে কমবে সবটাই বলবো। তার আগে চলো চিকেনটা ভালো করে ঝাঁঝরি গামলায় ঢেলে নিই। আর জানো তো বন্ধুরা, আমাদের এইখানে না স্কিন সহ মাংস একদমই দেয় না। তো অনেকটা দূরে একটা দোকান আছে যেখানে কিন্তু স্কিন সহ মাংস দেয়, আর আমার মাংসের স্কিন খেতে ভীষণ ভালো লাগে। তো আর নিয়ে এসছি এখানে চিংড়ি মাছ। মিক্স ফ্রাইড রাইসে কিন্তু চিংড়ি মাছ ছাড়া একদমই ভালো লাগে না। তোমরা সাধারণত যে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে মিক্স ফ্রাইড রাইস বানাও, আমি তার সাথে একটা আজ নতুন ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব, সেটা তোমাদেরকে পরেই দেখাবো। তার আগে চলো একটু জল গরম করে নিই। সকাল সকাল ওয়াকিং করে আমি কিন্তু এই 1 গ্লাস গরম জলে লেবু চিপে খাচ্ছি, এই মনে করো প্রায় সপ্তাহখানেক ধরে। তারপর এখানে বরমাসের জন্য চা বসিয়ে দিচ্ছি। চায়ের জন্য পরিমাণ মতো দুধ নিয়ে বাকি দুধটা ফ্রিজে রেখে দিলাম। চলো এবারে একটা লেবু নিয়ে নিই। সকাল সকাল উষ্ণ গরম জলে এই লেবু চিপে খেলে নাকি অনেকটা উপকার পাওয়া যায়। তো এখানে বড়মশাইয়ের চা একদম কমপ্লিট। তো চলো এটা সার্ভ করে নিই। কাপ চাই, শুধু তোমাকে চাই। উফ, কি গান গেলাম মাইরি। তো যাই হোক, তারপর দেখো এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কিন্তু ভাত ভাজা করে নিয়েছি। আর এই যে বাসি ভাত ভাজা খেতে কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করো। আমার তো খুবই ভালো লাগে। তো ভাত ভাজার পর দেখলাম অনেকটা পরিমাণ ভাত, তো বড়মশাইকে জোর করে কিন্তু অর্ধেকটা খাইয়ে দিয়েছি। তারপর চলে এসেছি এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে। তো মিক্সড ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, কাজু বাদাম, বিনস, কিশমিশ,
চিংড়ি, এমনকি চিকেন ছোটো ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। এছাড়া ডিম তো আছেই, আর যে এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস আছে সেটা এখনও দেখাবো না, চলো পরে দেখাচ্ছি। আর এখানে মাংসের জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। চলো কথা না বাড়িয়ে ঝটপট এই ইনগ্রেডিয়েন্টসগুলো ভেজে নিই। আমি কিন্তু গাজরটা প্রথমে একটু জলে ভাপিয়ে নিয়ে তারপরেই ভাজি, তাহলে এই গাজরের কালারটা কিন্তু একদমই নষ্ট হয় না, এরকম অরেঞ্জই থাকে। আর এবারে আমি কড়াইতে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজা হয়ে গেলে ওই তেলেই আমি ক্যাপসিকামগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, চলো এবার তুলে নিই। আজকের মিক্সড ফ্রাইড রাইসের এটা হচ্ছে একদম অভিনব একটা ইনগ্রেডিয়েন্টস, নারকেল। নারকেল খেতে তো আমরা সবাই ভালোবাসি। আমরা ভাবলাম নারকেল কুচি দিয়ে মিক্সড ফ্রাইড রাইস বানালে ঠিক কেমন খেতে লাগে আজকে একটু ট্রাই করব। তাই এখানে ভালো করে নারকেলগুলোকে ভেজে নেব, দিয়ে দেবো একটু লবণ, হলুদ আর অবশ্যই ঘি। ঘিয়ে নারকেল ভাজা খেতে কিন্তু এমনিই ভালো লাগে। চলো নারকেলটা ভাজা হয়ে গেছে, এবার এটাও তুলে নিই। তারপর ওই তেলে দিয়ে দেবো চিকেন। এর ভেতরে আমি একটু আদা রসুন বাটা আর সাথে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চিকেনটা ভাজা হয়ে গেলে তুলে নেব। এবারে ওই কড়াইতে দিয়ে দিয়েছি গাজর আর বিনস। দেখেছো তো বন্ধুরা, একটু ভাপিয়ে নেওয়ার জন্য কালারটা আরো সুন্দর এসছে। তারপরে সবশেষে আমি ভেজে নেব কাজু বাদাম। অনেকেই ফ্রাইড রাইসে কাজু বাদাম ভেজে দেয় না, তবে আমার একটু হালকা ব্রাউন কালারে করে ভেজে নিতে বেশি ভালো লাগে। কাজু বাদাম তুলে নিয়ে ওই তেলে ভেজে নিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোতেও আমি একটু আদা রসুন আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। এবার বাকি আছে ডিম ভাজা করতে। তার আগে চলো ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। ফাইনালি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা খুব ভালো করে ভুজিয়া করে নেব। তো ফ্রাইড রাইসের সমস্ত সবজি কিন্তু ভাজা হয়ে গেছে, চলো এবার মাংসটা বসিয়ে দিই। কড়াইতে তেল গরম হতেই শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটা মিষ্টি গন্ধ ছাড়তেই এতে দিয়ে দেবো কিন্তু কুচি করে রাখা পেঁয়াজ আর কিছু গোটা কাঁচা লঙ্কা। খুব ভালো করে মশলার সঙ্গে নেড়ে নেব। তারপরেতে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো। টমেটো দিয়েও পেঁয়াজ, লঙ্কা আর গোটা গরম মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের কালার আর মাংসের কালার সুন্দরের জন্য এতে দিয়ে দেবো একটুখানি চিনি। মোটামুটি মশলাটা ভাজা ভাজা হতেই এবার এতে দিয়ে দেবো মাংস। এই মাংসটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। তো বন্ধুগণ, এই যে ফাইনালি কিন্তু সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভাজা কমপ্লিট। কি সুন্দর দেখতে লাগছে, তাই না বলো বন্ধুরা? এবারে মাংসে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আলু আর মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। 30 মিনিট কষানোর পর জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা বাটা। এবারে আর 5 মিনিট মতো জাল করে এটাকে নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। যেহেতু শীতের সিজনের চিকেন, একটু ধনেপাতা দিলে কিন্তু খেতে বেশ লাগে। এটা ছিল আজকের চিকেনের লাল ঝোলের ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, তবে একটু ঝাল হয়ে গিয়েছিল, যে কারণে তোজো কিন্তু একদমই গ্রেভি খেতে পারেনি। মাংস তো একদম কমপ্লিট। এবারে মিক্সড ফ্রাইড রাইস বানানোর পালা। তো তার জন্য দেখো এখানে ভাত বানিয়ে নিয়েছি। ভাতের রেসিপি আর কি শেয়ার করব, তবে ভাতগুলো কিন্তু খুব সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এটা নিয়ে নিয়েছি মিক্সড ফ্রাইড রাইসের জন্য একটা সিক্রেট মশলা। আর এখানে নিয়ে নিয়েছি ঘি আর চিনি। আর রাইসটাকে মিক্স করার জন্য একটা মিক্সিং বোল। এবারে ওই মিক্সিং বোল মানে গাবলাটায় আমি কিছুটা পরিমাণ রাইস স্প্রেড করে দেব। তোমরা কিভাবে মিক্সড ফ্রাইড রাইস বানাও আমাকে জানিও। আমি কিন্তু এভাবেই বানাই। আর তোমরা যারা পারো না বা জানো না, একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। একে একে আমি সমস্ত ভেজে রাখা ইনগ্রেডিয়েন্টসগুলো ওই ভাতের ওপর ছড়িয়ে দেব।
এই যেমন কাজু বাদাম, কিশমিশ, নারকেল কুচি, গাজর, বিনস, ডিম ভাজা, চিকেন ভাজা, চিংড়ি মাছ ভাজা, আর ওপর থেকে দিয়ে দিলাম আমার সে স্পেশাল সিক্রেট মশলা, দিয়ে দিলাম অল্প পরিমাণ ঘি, আর দিয়ে দিলাম চিনি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে আবারও ওপর থেকে কিছুটা পরিমাণ ভাত দিয়ে দেব। এভাবে রেখে দেবো আমি 20 মিনিট। তারপর এভাবে সমস্ত ভাতের সঙ্গে এই সবজিগুলোকে মিশিয়ে নেব। ব্যাস, ফাইনালি আমার কিন্তু মিক্সড ফ্রাইড রাইস একদম রেডি। এবারে সার্ভ করার পালা। তোমাদের আমার এই মিক্সড ফ্রাইড রাইস বানানোর পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, কারণ এটা যে নামই মিক্সড ফ্রাইড রাইস। তো আমাদের আজকের মেনু মিক্সড ফ্রাইড রাইস এবং চিকেন একদম রেডি। তো চলো বন্ধুরা, এবারে সার্ভ করে দিই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হবে আগামীকাল।